ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ঈমানদার, আল্লাহকে ভয় করো। ঈমানদার, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে যেইভাবে ভয় করা লাগে সেইভাবে ভয় করো। পাক্কাপাক্কি ভাবে আল্লাহকে ভয় করো। এমন ভয় করো যে ভয় তোমাদের মধ্যে হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন হয়ে যায়, এমন ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় করার মতো একজন মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, ভয় করার মতো, এই মানুষটা কশ্চিনকালও কোনোদিন গুনাহ করতে পারে না, আল্লাহর হুকুম কখনো লঙ্ঘন করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়তে পারে না, রোজা হজ যাকাত কখনো ছাড়তে পারে না। আল্লাহর ভয়, সত্যিকারের ভয় যেই অন্তরের মধ্যে থাকে, এমন সত্যিকারের ভয় যার অন্তরের মধ্যে আছে, এই মানুষটা কখনো আল্লাহ নারাজ হয়ে যায় এমন কোনো কাজ কোনোদিন করতে পারে না। এই মানুষটা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। এই মানুষটা টাকার বিনিময়ে সালিশ কারবার করতে পারে না। এই মানুষটা কখনো হারাম পথে পাও বাড়াইতে পারে না, কারণ বুঝতেছে আমার আল্লাহ আমাকে দেখে। সিসি ক্যামেরা লাগায় দেওয়ার কারণে চুরি যদি বন্ধ হয়ে যায়, বোঝা গেল সিসি ক্যামেরার ভয় আমাদের অন্তরে আছে। কিন্তু ভাই মুসলমানও, দিলকে জিজ্ঞাসা করে প্রশ্ন করা দরকার। দিলকে প্রশ্ন করা দরকার, আমি আসলে আমার মালিককে কি পরিমাণ ভয় করি। আল্লাহর এক ওলি, আল্লাহর ওলি, তিনি সমস্ত মুরিদ তাদের সকলকে উপস্থিত করলেন, আর নতুন একজন মুরিদ তাকে খেলাফত দিয়া বিদায় করেন। এক পর্যায়ে বলতেছেন, যাও তোমাকে খেলাফত দিয়া দিলাম। পুরাতন যত মুরিদিন আলেম ওলামা যারা আছেন, তাদের মধ্য হইতে কেউ কেউ হয়তো বলতেছেন, হাইরে, এতদিন পর্যন্ত পীর সাহেবের পায়রবি করলাম, পীর সাহেব আমাকে খেলাফত দিলেন না, আজকে নতুন একজন মানুষ আসলো, তাকে খেলাফত দিয়া বিদায় করা হইল। মনে মনে চিন্তা করেন, মনে মনে পরামর্শ করেন, কথোপকথন শুরু হয়ে গেছে, কানাকানি শুরু হয়ে গেছে। কেউ হয়তো বলতেছে, দাঁড়াও, পিছনে পিছনে কথা বলার কোনো দরকার নাই, বরং চলো সরাসরি পীর সাহেবকে জিজ্ঞাসা করে আসল রহস্যটা উদ্ঘাটন করি। পীর সাহেবকে এবার বলা হইতেছে, ওগো আল্লাহর ওলি, এতদিন পর্যন্ত সবক আদায় করলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, ইশরাক আওয়াবিন চাষতের নামাজ পড়লাম, জাওয়ালের নামাজ পড়লাম, তাহিয়াতুল ওযু মসজিদ, তাহিয়াতুল ওযু পড়লাম, তাহিয়াতুল মসজিদ পড়লাম, সালাতুল হাজত পড়লাম, তওবার নামাজ পড়লাম, জিকির আজকার করলাম, এত সব নেক আমল করলাম, কিন্তু কখনো আমাদেরকে খেলাফত দিলেন এমনটা পাই নাই। আজকে একজন মানুষ দেখলাম যেন নতুন নতুন আসলো, আর সেই মানুষটাকে আপনি নিজে খেলাফত দিয়া দিলেন, বুঝলাম না। আল্লাহর ওলিকে এবার জিজ্ঞাসা করে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, এতদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করলাম, সবক আদায় করলাম, এতদিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লাম, আমাদের মধ্য হইতে কাউকে আপনি খেলাফত দিলেন না, আজকে নতুন ব্যক্তিকে আপনি খেলাফত দিয়া দিলেন। আল্লাহর ওলি আবার বলতেছেন, দাঁড়াও, তোমাদের প্রশ্নের উত্তর আমি পরে দিয়ে দিব। আল্লাহর ওলি এবার সমস্ত মুরিদিন মুতাআল্লিকিন সকলকে একত্রিত করলেন। একত্রিত করার পরে এক পর্যায়ে বলতেছেন, যাও, আগামীকালকে আমার জন্য একটা মুরগের বাচ্চা নিয়ে আসবা। কেউ কেউ বলেন যে কবুতরের একটা বাচ্চা নিয়ে আসবা, তবে খবরদার, এমন জায়গা থেকে তুমি কবুতরের বাচ্চাটাকে
জবাই করে নিয়ে আসবা, যেখানের মধ্যে কেউ দেখবে না এমন নিরিবিলি স্থান থেকে তুমি জবাই করে নিয়ে হাজির হয়ে যাইবা। আল্লাহর ওলি এবার বলতেছেন, যাও যাও, আগামীকালকে আমার দরবারের মধ্যে জবাই করে করে তোমরা আমাদের সামনে, আমার সামনে কবুতরের বাচ্চা নিয়ে আসবা। সকলে এবার চলে গেলেন, সকলে এবার দূরে গেলেন, যার যার মতো কবুতরের বাচ্চাটাকে জবাই করলেন। পরদিন সকলেই হাজির হয়ে দান, সকলে হাজির হইয়া একবার একবার করে যার যার মতো কবুতরের বাচ্চা পেশ করে দিয়া বলতেছেন, ও গো আল্লাহর ওলি, কবুতরের বাচ্চা জবাই করে নিয়ে আসলাম। আল্লাহর ওলি আবার জিজ্ঞাসা করতেছেন, কোত্থেকে কেমন করে জবাই করেছো? উত্তরে বলতেছেন, তাহাজ্জুদের সময়ে গহীন জঙ্গলের ভিতরে আমি একা একা জবাই করলাম। কেউ বললেন দরজা বন্ধ করে আমি জবাই করলাম, কেউ বললেন পৃথিবীর কোন মানুষ আমাকে দেখে নাই। কিন্তু সকলেই জবাই করা মুরগির বাচ্চা অথবা কবুতরের বাচ্চা নিয়ে হাজির হয়ে যায়। আর নতুন যেই মুরিদ যাকে খেলাফত দেওয়া হয়েছে, তিনি জিন্দা একটা কবুতরের বাচ্চা নিয়ে হাজির হয়ে যান। জিন্দা কবুতরের বাচ্চা দেখলেন, জিন্দা কবুতরের বাচ্চা এবার সামনে পেশ করে দিলেন। ওহে পীর সাহেব, ওহে আল্লাহর ওলি, বাচ্চা নিয়ে হাজির হয়ে গেলাম, কবুতরের বাচ্চাটা আপনার জন্য হাদিয়া হিসাবে পেশ করলাম। জিজ্ঞাসা করতেছেন সকলে, জবাই করা কবুতরের বাচ্চা আমাকে পেশ করেছেন, আজকে তুমি হুকুমের লঙ্ঘন করেছো কেন? আমি তো হুকুম করেছিলাম একটা জবাই করা কবুতরের বাচ্চা যেন পেশ করো। এবার বলতেছেন, ওহে আল্লাহর ওলি, আমি অনেক চিন্তা করে দেখেছি, তাহাজ্জুদের সময় আমি লক্ষ্য করে দেখলাম পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমন্ত থাকে, পাখালি যখন ঘুমায় থাকে, পশু পাখি যখন ঘুমায় থাকে, সেই কঠিন নীরবতার সময়ের মধ্যে আমি এবার দাঁড়াইলাম। যখন আমি ছুরিটাকে হাতে নিলাম, ছুরিটাকে হাতে নেওয়ার পরে আবার ডান দিকে তাকাইলাম, ডান দিকে তাকায় দেখি কে যেন আমাকে দেখে। এবার আমি বাম দিকে তাকাইলাম, বাম দিকে তাকায় দেখি কে যেন তাকায় আছে। সামনে তাকাইলাম, আমার দিকে কে যেন তাকায় আছে। পিছনের দিকে দেখলাম কে যেন আমার দিকে তাকায় আছে। আমি ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে যেখানেই আমি দেখি যে আমার মালিক আমার দিকে তাকায় তাকায় হাসতেছে। অতএব আমি আমার মালিককে না দেখাইয়া কিছু করতে পারি না, যার কারণে এমন ভাবে আজকে আপনার সামনে কবুতরের বাচ্চা হাজির করলাম। এমন জায়গা পাই না যেখানে আমাকে আমার মালিকে দেখে না। আছে না নাই? এমন মুসলমান হয়ে যাও, এমন তাকওয়া, এমন ভয় অন্তরের মধ্যে রাখো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবা না। মুসলমান কেমনে হয়? কালিমা পড়ছি, মুসলমান হয়ে গেছি, কালিমা পড়ার মাধ্যমে তো পাক্কা মুসলমান। কিন্তু আল্লাহর নবী আমাদের সামনে হাদিস পেশ করতেছেন, সেই হাদিসের মাধ্যমে বোঝা যায় একজন মানুষ কেমনে মুসলমান হয়ে যায়। জলিলুল কদর সাহাবী, যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা তার উপনাম, তার আসল নাম হইতেছে আব্দুর রহমান। হযরত আব্দুর রহমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীর একজন সাহাবী। আল্লাহ নবীর কেমন সাহাবী ছিলেন? খাইয়া না খাইয়া পেটের মধ্যে পাথর পেতেছেন বটে, আল্লাহ নবীর দরবার থেকে কখনো চলে যান নাই। আল্লাহ নবীর দরবারে সব সময় পড়ে থাকতেন কোরআন পড়ার জন্য। আল্লাহ নবীর দরবারে থাকতেন সব সময় হাদিস পড়ার জন্য, কোরআনের ইলমের জন্য, হাদিসের ইলমের জন্য। সুফা নামক মাদ্রাসার মধ্যে থাকেন। আল্লাহ নবী সুফা নামক মাদ্রাসায় হাজির হয়ে যান। একদিন ডাক দিয়া বলতেছেন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত। ও হে সাহাবা,
তোমাদের মধ্য হইতে কে আছো যে আমার থেকে কথাগুলি শিখবা, ফায়ামালু বিহিন্না, এই কথাগুলি শিখার পরে তার উপর তোমরা আমল করবা, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন, অথবা যে কিনা আমল করবে এমন মানুষগুলিকে শিখাই দিবা। তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা বলো। সাহাবায়ে কেরামের মধ্য হইতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাত উঁচু করে লাব্বাইক বলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজটা করার জন্য রেডি হয়ে আছি। আমি আপনার থেকে আপনার এই শিখানো বাণীগুলি শিখব আর সেই অনুযায়ী আমল করব। যারা আমল করতে পারে তাদেরকে আমি আল্লাহর নবীর পক্ষ থেকে সেই কথাটা শিখিয়ে দিব। ওই কাজটা তুমি করতে পারবা? বলে যে হ্যাঁ হ্যাঁ করতে পারো। আল্লাহর নবী আবার বলতেছেন, আসো কাছে আসো। কাছে আসার পরে এক পর্যায়ে আল্লাহর নবী ফরমান, হযরত আবু হুরায়রা বলতেছেন, ফাআখাযা বিয়াদি, আমার হাতখান ধরছেন। সুবহানাল্লাহ। নবীজি যেই হাতে ধরছেন এই হাত কখনো জান্নাতে না গিয়া পারে না, ঠিক কিনা বলে? নবীজি যেই হাতের মধ্যে হাত লাগাইছেন এই হাত তো এমন, এই হাতের মধ্যে জাহান্নামের বায়ু বাতাস লাগার কোনো ব্যবস্থা নাই, ঠিক না বেঠি? যে চোখ দিয়ে আল্লাহ নবী দেখছেন এই মানুষটা জান্নাতে হয়ে যায়। যার দিকে আল্লাহ নবী খুশি মনে তাকাইছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যার দিকে আল্লাহ নবী বেজার হয়ে তাকাইছে, চেহারাটা একটু মলিন হয়ে দাঁড়াইছে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, ঠিক না বেঠি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা আমি করতে চাই। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, অতঃপর আমার হাতে ধইরা 5টা কথা শিখিয়ে দিয়েছে গুনে গুনে। কয়টা কথা? এই 5টা কথা বলতে বলতে আমার বয়ান শেষ। আর আশা করি ততক্ষণ পর্যন্ত হুজুর চলে আসবেন। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, 5টা কথা গুনে গুনে বলছেন। উলামায়ে কেরাম এই কথা বলেন, মুহাদ্দিসিনে কেরাম এই কথা বলেন, 5টা কথার মধ্যে পুরা দ্বীন ইসলাম সব ঢুকে গেছে। কি বললেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ও বান্দা, ও আমার উম্মতি, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। 1 নম্বর, তুমি হারাম ছাড়ো, তোমার চাইতে বড় ইবাদত গুজার আর কেউ হইতে পারে না। হারাম ছাড়লে কি হয় বলেন? সবচাইতে বড় ইবাদত গুজার হয়। কি হয় একটু বলেন? হারাম ছাড়লে সবচাইতে বড় ইবাদত গুজার। কেমনে একটু বোঝার চেষ্টা করেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না নফল? ছাইরে দেওয়ান কি বলেন তো? এটা হারাম। 5 ওয়াক্ত নামাজ ছাইরে দেওয়া শুধু গুনাহ বললে হবে না, 5 ওয়াক্ত নামাজ ছাইরে দেওয়ান এটা হারাম। এবার বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া কি ছাইরে দেওয়ান হারাম। নামাজের পরে আছে রোজা, রমজান মাসের মধ্যে রোজা রাখা এটা নফল, ছাইরে দেওয়ান কি? এবার বলেন ছাইরে দেওয়ান হারাম। যাকাত দেওয়ান ফরজ, ছাইরে দেওয়ান। হজ করা ফরজ সামর্থ্যবান ব্যক্তির জন্য, ছাইরে দেওয়ান হারাম। তার মানে হইতেছে আল্লাহর যত বিধি বিধান আছে সবগুলি করো, আল্লাহর পক্ষ থেকে যা করতে বলা হয়েছে সবগুলি আদেশকে তুমি পালন করো, এটা ফরজ। আর আল্লাহর পক্ষ থেকে যেই সব জিনিস থেকে বিরত থাকতে বলা হয়েছে সবকিছু ছাড়ো, এগুলি হারাম। এবার একদিক থেকে চিন্তা করলে দেখা যায় যেমন ভাবে আমরা ফরজ ইবাদত বন্দেগী করা লাগে, আবার হারাম থেকে না বাঁচলে সত্যিকার অর্থে কোনো অবস্থাতেই আমাদের ইবাদত বন্দেগী হয় না, ঠিক না বেটি? কারণ নামাজ তো পড়লে ফরজ আদায় করলেন, ছেড়ে দিল তো হারাম হয়ে যায়। অতএব এমন একটা শব্দ আল্লাহ নবী এমন একটা শব্দই ব্যবহার করেছেন যে যার মধ্যে ফরজগুলি করার ক্ষেত্রে যেমন আদেশ রয়েছে হারামগুলি ছাড়ারও আদেশ রয়েছে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ুন ফরজ, ছেড়ে দেওয়ান হারাম। অতএব একদিক থেকে বলা হইতেছে এই নামাজ ছেড়ে দেওয়ার অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো।
যাকাত ছেড়ে দেওয়ার হারাম কাজ থেকে তুমি বেঁচে থাকো, রমজান মাসের রোজা রাখা ছাইরা দেওয়ার হারাম কাজ থেকে তুমি বাঁচো, তোমার উপর হজ ফরজ হয়ে গেলে হজ ছাইরা দেওয়ার হারাম কাজ থেকে তুমি বাঁচো। ইত্তাকিল মাহারিম, হারাম ছাড়ো, তার মানে তুমি সুদ ছাইরা দাও, সুদটা হারাম। ঘুষ ছাড়ো, ঘুষটা হারাম। তুমি অন্যের জমিন জবরদখল করা ছাইরা দাও, এটা হারাম। খাসের জায়গাও তুমি নিও না, এটা হলো তাকওয়া। পক্ষান্তরে যদি অন্যের কোনো জমিন থাকে, এই জমিনের মধ্যে লাইল নিও না। আরেকজনের জমিন যদি তুমি জবরদস্তি করে তুমি দখল করে নাও, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল ফরমান, কেউ যদি 1 বিঘা সম পরিমাণ, আধা হাত হয় না, এই আধা হাত সম পরিমাণ, 1 বিঘা সম পরিমাণ কেউ যদি জমিন জবরদখল করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক 7 জমিন পর্যন্ত, নিচে পর্যন্ত পুরাটা জমিনটাকে, এই আধা হাত সম পরিমাণ, এটা পুরাটাকে আল্লাহ তাআলা নিবেন। পুরাটাকে আল্লাহ তাআলা নিয়া এটাকে তোমার গলার মালা বানায় দিবেন, আর জাহান্নামের মধ্যে এটাকে তোমাকে পরায়া সেখানের মধ্যে প্রবেশ করায় দিবেন। আর তুমি এই 7 তবক জমিন, 7 জমিন পর্যন্ত যেই মালা আছে, সেই মালা নিয়ে জাহান্নামের আগুন থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। কিন্তু এই কাজটা আমাদের মধ্যে হয় নাকি হয় না? কম না বেশি? হুজুর যার মূল্য তার, আরে আজকে কোনো অসুবিধা নেই, আমরা ক্ষমতার যখন আসি, আমরা বাইরে কেউ কথা কইতারতো না, আছে না নাই? গ্রামের মধ্যে আমরাই তো বড় গোষ্ঠী, আবার কথা কবি কি সাফা ফাড়াইলাম, আছে না নাই? আল্লাহ নবী ফরমান, তুমি এই দুনিয়ার মধ্যে সাফা ফাড়াই লাইতে পারো, কিন্তু আল্লাহ এমন একজন জাত, এমন এক সত্তা, উনি যখন ধরে তখন কইলাম তোমার সাফা থাকতো না, থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন তখন কেমনে ধরেন? ছোট্ট ছোট্ট জিনিস দিয়া ধরেন। সুবহানাল্লাহ। কি দিয়া ধরেন? বড় জিনিস দিয়া। আপনি আইতাছেন বড় গোষ্ঠী, লাঠি, এটা আপনার জোয়ান ছেলেদেরকে নিয়ে আপনি মহড়া করতেছেন, কুইজ বললাম নয়, নামে গেছেন গা, আর আল্লাহ সামান্য একটা বাতাস দিছে, শেষ। করুণা, এটা তো একটা বাতাস, ওই কি বলেন, এই একটা করুণা, এটা একটা বাতাস, আল্লাহ সারা বিশ্বটাকে অচল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সারা বিশ্বকে অচল করার জন্য একটা বাতাস দিলেই যথেষ্ট। আল্লাহ সারা বিশ্বকে ধরে ফেলছে, আর আপনারে ধরবে কেমনে জানেন? তো জোর জোর করো, জোর হইলে বুঝো, আছে না নাই? আপনি এত বড় ক্ষমতা, আপনি তো কিছুদিন আগেও খুব ভালো করে চলাফেরা করতে পারতেন, এখন তো আপনার চেহারা বদলে গেছে গা, চেহারাটা বেহা হয়ে গেছে গা, আছে না নাই? আত্মা এমনি বেহা হয়ে গেছে গা, এমনি 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 হাঁটে, আছে না? হাত পাও অচল হয়ে গেছে। আপনি কার সাথে কি করতে চান? আপনি মনে করতেছেন জোর জবরদস্তি করার মাধ্যমে আরেকজনের জমিনকে দখল করে নিয়েছেন, এখানে আপনি কোথায় হাত দিচ্ছেন জানেন না। এটা হচ্ছে এমন, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ হইয়া আপনার বিরুদ্ধে অ্যাকশনে চলে যাবে। এই কারণে বলতেছে যে খবরদার, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম ছাড়ো। নামাজ ছাইরা দিলে হারাম হয়ে যায়, রোজা ছাইরা দিলে হারাম হয়ে যায়, হজ ছাইরা দিলে হারাম হয়ে যায়, যাকাত ছাইরা দিলে হারাম হয়ে যায়, সুদ খাইলে হারাম হয়ে যায়, ঘুষ খাইলে হারাম হয়ে যায়, জবরদখল করলে হারাম হয়ে যায়, অন্যের সম্পদ নিয়ে গেলে হারাম হয়ে যায়। ভাই হইয়া বোনের সম্পদ থেকে, বাবার সম্পদ থেকে বোনকে ওয়ারিশ হিসাবে যেই সম্পদ পায়, সেই সম্পদ থেকে বঞ্চিত করা হারাম, আছে না নাই? বাবা হইয়া মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করা হারাম হয়ে যায়। এই হারাম কাজ আপনি করতে পারেন না। আল্লাহ নবী ফরমান, ইত্তাকিল মাহারিম, হারাম ছাড়ো। হারাম ছাড়লে কি হয়ে যাইবে? আল্লাহ নবী ফরমান, তাকুন আবাদান নাস, সব কয়টা হারাম ছাড়তে পারলে তুমি বড় ইবাদত গুজার। তুমি একদিক থেকে যেমন ভাবে সুদ খায়া সুদ বর্জন করছো, হারাম ছাড়ছো, ঘুষ বর্জন করেছো, হারাম ছাড়ছো। যখন তুমি হারাম নামাজ ছাইরা দেওয়াটাকে তুমি নিজের আমলের মধ্যে আরো নাই, তর্কে সালাত, নামাজ ছেড়ে দেওয়ার মতো অপকর্ম তুমি করো নাই, তার মানে তুমি নামাজটা পড়লা, হারামটা ছাড়ার কারণে তুমি নামাজটা পড়লা। এই নামাজ পড়ার মাধ্যমে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাও। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম ছাড়ো, হারাম ছাড়ো।
হারাম ছাড়লে তোমার মতো এত ইবাদত গুজার আর কেউ হইতে পারে না। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমান, এই মানুষটার নামাজ তাকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়া বলতেছেন, এই মানুষটার নামাজ তাকে হারাম কাজ থেকে, গুনাহের কাজ থেকে বাঁচায় দিবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম ছাড়ো, তুমি সবচাইতে বড় ইবাদত গুজার হয়ে গেছো। 2 নম্বরে আল্লাহ নবী ফরমান, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার কিসমতে যা রাখছে তার মধ্যে সন্তুষ্ট থাকো, হিংসা করবা না। একজন আমির 10 তলার মালিক, আরেকজন ফকির গাছতলার মানুষ। গাছতলার মানুষ হইয়া 10 তলার মানুষকে নিয়ে হিংসা করবা না। আল্লাহ তোমাকে গাছতলার মধ্যে বসাইছেন, আল্লাহ চাইলে আবার তোমাকে 10 তলার মালিকও বানাইতে পারেন কি পারেন না? অতএব হিংসা করার দরকার নাই। যেই ব্যক্তিকে 10 তলার মালিক বানায় দিছে, আল্লাহ তার মতো তোমাকেও 10 তলার মালিক বানায় দিতে পারে। যেই ব্যক্তিকে আল্লাহ 10 কানি ক্ষেতের মালিক বানায় দিছে, আল্লাহ তোমাকেও 10 কানি ক্ষেতের মালিক বানায় দিছে। পক্ষান্তরে যদি তুমি চিন্তা ফিকির করো, চেষ্টা তদবির করো, জেনে রাখো তোমার তকদিরের বাইরে তুমি একটা আনার মালিক হইতে পারো না। তকদিরের বাইরে চালাকি করে এক আনার মালিক হইতে পারবা না। অতএব তুমি হিংসা করো, হিংসা করলে হারাম কাজ করলা, এই হিংসার মাধ্যমে তুমি জলে পড়ে মরবা। এই অবস্থার মধ্যে তোমার খাতেমা বিল খায়ের হইবে না, ঈমান নিয়ে মরতে পারো না। দেখা যাইবে হয়তো কখনো এমন কোন অবস্থা সৃষ্টি হয়ে গেছে যার কারণে তুমি বেঈমান হইয়া কলিমা ছাড়া কবরে যাওয়া লাগবে। আল্লাহ নবী ফরমান, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে কিসমতে যা রাখছে তার প্রতি সন্তুষ্ট থাকো। কিসমতের প্রতি যদি রাজি আর খুশি থাকো, তোমার মতো সুখী মানুষ দুনিয়াতে নাই। পক্ষান্তরে যদি তুমি এমন করো, খালি চাই আরো চাই আরো চাই, 10 তলার মালিক হয়েছো, এবার চিন্তা করতেছো আরো একটা মার্কেটের দরকার, মার্কেটের মালিক হয়ে গেছো। রায়পুরাতে বাড়ির চিন্তা করতেছো, রায়পুরার বাড়ির মালিক হয়ে গেছো। নরসিংদীতে বাড়ির মালিক হওয়ার চিন্তা করতেছো, ঢাকার মধ্যে বাড়ির মালিক হওয়ার চিন্তা করতেছো। এমন করে করে যদি তুমি এমন আফসোস করতে থাকো, চেষ্টা করতে থাকো, চিন্তা করে দেখো তোমার পেটের ক্ষুধাকে কেউ কোনোদিন নিবারণ করতে পারবে না। তুমি সবচাইতে বড় ফকির হয়ে গেলা। যার কারণে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ নবী যেমন সতর্ক করেছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ছিলেন। অনেকেই হয়তো এমন আছেন যারা বড় হুজুরের কাছে মুরিদ আছেন, না নাই? হাত উঠান তো দেখি কে কে আছেন। সুবহানাল্লাহ। বড় হুজুর মারা গেছেন আজকে প্রায় কম 20 বছর। এখনো হুজুরের হাতে মুরিদ আছে না নাই? বড় হুজুর একটা কথা বলছেন, ধনী কারে বলে শুনো, ধনী কারে বলে শুনো। বলতেছে ধনী কারে কয়? যার আর ধন না হইলেও চলে, যার ধনের জন্য কাপ কাপ করে না, সে হইল ধনী। আর যার দুনের দুন ক্ষেত থাকার পরও আরো কেমনে ক্ষেতের মালিক হওয়ার চিন্তা করে, ও হের মতো ফকির আর কেউ নাই। এই কারণে আল্লাহ নবী ফরমান, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। তুমি এমন হও, আল্লাহ তোমাকে যেই কিসমতে, তোমার কিসমতে যা রাখছে তার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। তার উপরে যদি তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তোমার মতো বড় লোক আর কেউ নাই। তুমি গাছতলার মধ্যে থাকলো, দেখো তোমার মধ্যে আল্লাহ এমন শান্তি দিয়া দিবেন, যেই শান্তি পৃথিবীর কোনো সম্পদের মাধ্যমে খরিদ করা সম্ভব না। আল্লাহর এক ওলি গাছতলার মধ্যে থাকেন, জঙ্গলের মধ্যে থাকেন। জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলি থাকতেছেন। আল্লাহর ওলির দরবারে বাদশাহ হাজির হওয়ার চিন্তা করতেছেন। বাদশাহ তার দরবারের মধ্যে লোক পাঠাইলেন, আর এক পর্যায়ে বললেন, ওই আল্লাহর ওলির কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি বাদশাহ তার সঙ্গে সাক্ষাৎ করে জানতে চাইব
কোন কারণে আমার মধ্যে শান্তি নাই, আর তার মধ্যে গাছতলার মধ্যে থাকলেও শান্তি কেন আছে? আল্লাহর ওলির কাছে এবার চাইলেন, অনুমতি চাইলেন। আল্লাহর ওলি অনুমতি দিলেন না। আল্লাহর ওলি অনুমতি দিতে রাজি হইলেন না। অনেক অনুরোধের পরে এক পর্যায়ে বললেন, যাও, অনুমতি দিলাম, তবে নির্ধারিত দিন আগামী এমন শুক্রবারে অথবা সোমবারে হাজির হইয়া যাইও। আল্লাহর ওলির অনুমতি পাইলেন। বাদশাহ এবার আল্লাহর ওলির দরবারে হাজির হওয়ার জন্য নিয়ত করলেন। লস্কর সৈন্যবাহিনীকে নিয়ে এবার হাজির হইয়া যান। পথের মধ্যে জঙ্গলে গিয়া দেখেন একটা জায়গার মধ্যে বাঁশ দিয়া বেড়া দেওয়া আছে, বাঁশ ফেলায় রাখছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। 3-4জন দারোয়ান, এই 3-4জন দারোয়ানের সামনে এবার বলতেছেন, রাস্তাটা খুলে দাও। এবার বলতেছেন, না না, রাস্তা খোলা যাইবে না, বরং আমাদের পীর সাহেবের অনুমতির বাইরে আমরা খুলে দিতে পারি না। বাদশাহ এবার নারাজ হয়ে যান। বাদশাহ এবার চিন্তা করেন, নিয়ে আসো। বাদশাহ এবার চিন্তা করতেছেন। বাদশাহ এবার বলতেছেন, কোনো অবস্থাতেই তো আমি অনুমতি ছাড়া আসি নাই, অনুমতি নিয়ে হাজির হয়েছি, অনুমতির পরে আবার কেন বাধা দেওয়া হইল? বলতেছেন, অনুমতি হইল সাক্ষাতের, তবে এই গেটের পার হওয়ার জন্য আবার নতুন করে অনুমতি লাগবে। নতুন অনুমতি ছাড়া তোমাদেরকে আমি ছেড়ে দিতে পারি না। ভিতর থেকে অনুমতি নিয়ে আসা হইল। এবার তাকে যখন বলে দেওয়া হয়েছে, এবার বলতেছেন, বাদশাহ তার দরবারে হাজির হয়ে বলতেছেন, কি হয়ে গেল? অনুমতি নেওয়ার পরও কেন এমন কাজটা হয়ে গেছে? আল্লাহর ওলি এক পর্যায়ে বলতেছেন, আল্লাহর ওলি বলতেছেন, অনুমতি দিছিলাম তোমাকে সাক্ষাতের জন্য, তবে আজকে আমার গেট পাশের অনুমতির দরকার ছিল, তুমি কেন অনুমতি নিলা না? এবার বলতেছেন বাদশাহ এবার বলতেছেন, দরবাবে দরবেশা পাওয়াব নাবায়াত দাস। আল্লাহর ওলিদের দরবারে এমন করে এমন পাহারাদারির ব্যবস্থা না হইলেই ভালো আছিল। বাদশাহকে এবার সামনে উপস্থিত রেখে উত্তর দিয়া বলতেছে, বায়াত তা চু তু সাগানে দুনিয়া নায়াত। ও না না, দরকার আছে যাতে তোর মতো দুনিয়ার কুত্তা না আসে, কারণ দুনিয়ার কুত্তা যদি আমার এখানে হাজির হয়ে যায়, দুনিয়ার মুহাব্বত আমার অন্তরে যদি প্রবেশ করে, তাহলে আমার দিলটা নাপাক হয়ে যাইবে। এই কারণে দরকার আছে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা বসো। হুজুর চলে আসছেন। বলতেছিলাম, বাদশার সামনে এক পর্যায়ে বলে দিতেছেন, কি বলছেন? বাদশাহ বলতেছেন যে তোমার মতো এমন আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার পরও আবার কেন আমাকে গেট দিয়ে আটকায় দিছেন? কতটা খেয়াল করবেন, গেট দিয়ে আটকাইছে না তো? পরে উনি উত্তর দিছেন কি, কয় তোমার মতো দুনিয়ার কুত্তারে আটকায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি। কারণ যারা আল্লাহওয়ালা, এরা এদের অন্তরে কি মালিকের ভয় না বাদশার ভয়? আল্লাহর ভয় না দুনিয়ার ভয়? এরা অন্য কিছুকে ভয় পায়। তাদের সামনে আখেরাত বড় না দুনিয়া বড়? আর আমাদের সামনে আখেরাত না, আমাদের সামনে দুনিয়া বড়। সত্যিকার অর্থে কেউ যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চায়, তাহলে আখেরাতকে বড় বানাইতে পারলেই সে সত্যিকার অর্থে মুমিন হয়ে যায়। আর আখেরাতকে যদি বড় বানাইতে না পারো, তাহলে সত্যিকার অর্থে মুমিন হইতে পারো না। দুনিয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। দুনিয়ার দরকার আছে না নাই? ও দুনিয়ার দরকার আছে, তবে কেমন দরকার বুঝার চেষ্টা করি। জরুরত কিন্তু সব ধরনের জরুরত। বাথরুমে যাওয়া এটাও একটা জরুরত, ঠিক কিনা বলেন? বাথরুমের জরুরত আর বাড়ি ঘরের জরুরত কি এক? দুনিয়াটাকে আল্লাহওয়ালারা এমন বাথরুমের চাইতে আরো নিকৃষ্ট করছে। জরুরত হিসাবে দুনিয়াতে সবকিছু দরকার, এটা পালন করছে। তাই বলে আখেরাতকে ছোট করার কোনো সুযোগ নাই। আমরা পারবো তো আখেরাতের মহাব্বত, আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, কোরআন কিতাবের মহাব্বত বাড়াইতে রাজি আছি তো? রাজি আছি সবাই? যদি আমরা
একদিনেই আল্লাহওয়ালা হয়ে যাইতে চাই, পারতাম না, পারুম? আস্তে আস্তে হওয়া লাগবে। এই কারণে আজকে আমি আপনাদের সামনে এক নম্বরে কথা বলতে চাই। যেই কথাগুলি বললাম এই কথাগুলির মধ্যে এক নম্বর আছে হারাম ছাড়তে হবে। পারবেন ইনশাল্লাহ? হারাম ছাড়ার মধ্যে নমাজ ছাড়নটা হালাল না হারাম? রোজা ছাড়া দেওয়ান হালাল না হারাম? হজ ছাড়া দেওয়ান হালাল না হারাম? যাকাত ছাড়া দেওয়ান হালাল না হারাম? জীবনে অনেক হারাম কাজ করছি, আর করতাম না। রাজি আছেন? নামাজ ছাড়তাম না, কে কে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? সর্বশেষ হুজুর চলে আসছেন, আমি আর লম্বা চড়া কথা বলার তো সুযোগ নাই, বেয়াদবি তো আসলে হুজুরের কাছে মাপ চাওয়ান লাগবে। তারপরও বৃহত্তর স্বার্থে আপনাদের সামনে ছোট্ট একটা আপিল পেশ করতে চাই। আচ্ছা বলেন তো, আজকের এই আয়োজনটা, এটাতে আপনারা খুশি না বেজার? আমাদের হযরত এখানে উপস্থিত হয়েছেন, এমন ব্যবস্থা কিন্তু অনেক বছর পরে হয়েছে, ঠিক কিনা বলেন? গতবার আসছে আমার জানা মতে কমসে কম 20-25 বছর পরে আইছে, আর এই বছরে আসছেন। আমরা চাই তো এই ধরনের বড় বড় মাহফিল হয়ে যাক। সবাই চাই? কে কে চাই হাত উঠাই? সবাই চাই?